মাছটাকে এভাবে কাচিয়ে কাচিয়ে কেন দিয়েছি জানেন? যাতে লবণ হলুদটা মাছের মধ্যে ঠিকমতো চলে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে একটা নতুন ভিডিও দিলাম। আশা করি সবাই ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবেন। চলে গেলাম, বন্ধের দিন ছিল শুক্রবারে কিছু মাছ কিনতে। তো মাছ দেখলাম কি মাছ নেওয়া যায়। তো এখান থেকে আমি সরপুঁটি মাছ নিলাম, কিছু এই বাটা মাছ নিলাম, আর নিয়েছিলাম একটা রুই মাছ। তো বাসায় এসে সরপুঁটি মাছটাকে কেটে ধুয়ে ভালো করে কাচিয়ে কাচিয়ে নিচ্ছি, আর একটু লবণ হলুদটা মাখিয়ে এখন ভালো করে ভেজে নেব। তো তেল গরম হয়ে গেলে আমি এই যে ভেজে নিচ্ছি ভালো করে। তো দেখুন উল্টা পাল্টা করে ভালো করে ভেজে নিচ্ছি। আর পাশাপাশি কিন্তু আমি ডাঁটা এনেছিলাম, ডাঁটা দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করেছি। আর ছেলেরা তো মাছ পছন্দ করে না, ছেলেদের জন্য মুরগির মাংস রান্না করেছি। তো এই যে মুরগির মাংসটা আমার হয়ে গিয়েছে, শুধু আমি একটু ভিডিওটা করে নিলাম। আমাদের ছোট্ট একটা সংসার, একই সংসারে এক একজনের এক এক রকম পছন্দের খাবার। ছেলেরা মাংস পছন্দ করে, আমি ছোটো মাছ পছন্দ করি, মাঝে মধ্যে বড় মাছ ভুনা করি। তো সবার পছন্দের দিকে খেয়াল রেখেই রান্না করতে হয়। আর হ্যাঁ, আমার গলাটা কিন্তু বসে গেছে। এই যে আমি ডাটা দিয়ে বাটা মাছ চচ্চড়ি করছি। মাছটা কিন্তু আমি ঢেকে দিয়েছি। অনেকেই শাক দিয়ে মাছ ঢেকে রাখে, আর আমি ডাটা দিয়ে মাছ ঢেকে রাখলাম। কেমন হলো বলেন তো বন্ধুরা? তো মাছটাকে কষে নেওয়ার জন্য আমি এখন মশলা দিয়ে নিচ্ছি সব একে একে। মাছ ভুনা করব, মোটামুটি সব মশলাটা দিয়ে নিয়েছি। একবারে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই যতটা দেখানো যায় ততটুকু দেখানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, আপনাদের সহযোগিতায় কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। জানি না কতদূর যেতে পারবো, তবে চেষ্টা করি। কারণ আমি একজন মা, একজন চাকরিজীবী, তারপরও আবার চেষ্টা করি নিজের এই শখের পেজটাকে নিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো এই মাছটাকে কিন্তু এখন খুব সতর্কতার সাথে উল্টে দিতে হবে, কারণ ভেঙে যেতে পারে। তো আমি খুব সুন্দর করে মাছটাকে উল্টে দিলাম যাতে ভেঙে না যায়। আসলে মাছটা অনেক মজা হয়েছিল। তো যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ। যারা পাননি অবশ্যই পাবেন ইনশাল্লাহ। ধৈর্য ধরে কাজ করে যান। দেখুন আমি চাকরি করে সংসার করেও যদি পেজ চালাইতে পারি, আপনারাও পারবেন ইনশাল্লাহ। সবাই স্বপ্ন নিয়ে এগিয়ে যায়, কোনো না কোনো উদ্দেশ্য, সবাই এগিয়ে যাবেন, একদিন সফল হবেন, এটাই কামনা করি সবার জন্য। আর যারা আমার ভিডিও দেখে, যারা আমাকে পাশে থেকে সহযোগিতা করেছেন, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।